হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের পার্ট 6 এখানে একটি গল্প আছে। গল্পটির নাম দোয়েল পাখি, অর্থাৎ এখানে দোয়েল পাখি সম্পর্কে লেখা আছে। এটি আমরা পড়ব। দেখো, এখানে আমরা এই যে দোয়েল পাখিকে দেখতে পাচ্ছি। আমরা পড়ি। বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। দেশের প্রায় সব জায়গায় দোয়েল পাখি দেখা যায়। এরা মানব বসতির কাছাকাছি থাকতে পছন্দ করে, বিশেষ করে যেসব জায়গায় ফসলের ক্ষেত এবং নদী বা জলাশয় আছে। অর্থাৎ মানুষ যেখানে বসবাস করে, যেখানে জলাশয় আছে, ক্ষেত আছে, সেখানে দোয়েল পাখি বসবাস করে। অন্য সব পাখির মতো দোয়েল পাখিও সুন্দর। এর গায়ের রং কালো বা ধূসর এবং পেটের দিকটা সাদা। অর্থাৎ দোয়েল পাখির গায়ের রং সাধারণত কালো বা ধূসর বর্ণের হয় এবং পেটের দিকে সাদা রং থাকে। দোয়েল ছোট আকারের পাখি। মাথা থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য প্রায় 6 থেকে 7 ইঞ্চি। ওজন 30 থেকে 80 গ্রাম। চোখের রং কালো। লেজ বেশ লম্বা। বেশিরভাগ সময় লেজ উঁচু হয়ে থাকে। তাহলে দেখো, দোয়েল পাখি লম্বায় 6 থেকে 7 ইঞ্চি, ওজন 30 থেকে 80 গ্রাম। চোখের রং কালো, লেজ লম্বা আর লেজ সবসময় উঁচু হয়ে থাকে। দোয়েল পাখি গাছের কোটরে ও ঝোপঝাড়ে বাসা বানায়। বেশিরভাগ সময় এদের জোড়ায় থাকতে দেখা যায়। এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে স্ত্রী দোয়েল ডিম পাড়ে। সাধারণত 3 থেকে 5টি ডিম পাড়ে। ডিমের রং হালকা নীলচে সবুজ, তার উপর বাদামি ছোপ থাকে। পুরুষ দোয়েল বাসা পাহারা দেয়, স্ত্রী দোয়েল ডিমে তা দেয়। প্রায় 2 সপ্তাহ পরে ডিম ফুটে ছানা বের হয়। তাহলে দেখো, দোয়েল পাখি কোথায় থাকে? গাছের কোটরে বা ঝোপঝাড়ে। তারপরে বেশিরভাগ সময় তারা 2 জন মিলে থাকে, অর্থাৎ জোড়ায় থাকে, স্ত্রী দোয়েল আর পুরুষ দোয়েল। তো স্ত্রী দোয়েল ডিম পাড়ে এপ্রিল থেকে জুলাই মাসে। সাধারণত 3 থেকে 5টি ডিম পাড়ে। ডিমের রং নীলচে সবুজ বর্ণের হয়। এই সবুজ বর্ণের উপর আবার বাদামি ছোপ থাকে। পুরুষ দোয়েলরা বাসা পাহারা দেয়, স্ত্রী দোয়েল ডিমে তা দেয়। প্রায় 2 সপ্তাহ পরে ডিম ফুটে দোয়েলের বাচ্চা বের হয়। দোয়েল পাখি 12 থেকে 15 বছর পর্যন্ত বাঁচে। এরা সাধারণত পোকামাকড় ও কীটপতঙ্গ খায়। এরা গাছের ডালে ডালে লাফিয়ে বেড়ায়, তখন লেজের ডগা নাচায়। প্রয়োজন না হলে এরা একটানা বেশি দূর ওড়ে না। দোয়েল খুব ভোরে কিংবা বিকালবেলায় মিষ্টি সুরে গান গায়। এদের মিষ্টি মোলায়েম সুর মানুষকে মুগ্ধ করে। দেখো, দোয়েল বেঁচে থাকে 12 থেকে 15 বছর। এরা খায় হচ্ছে পোকামাকড় আর কীটপতঙ্গ, ডালে ডালে লাফিয়ে বেড়ায় এবং লেজে ডগা নাচায়। লেজ যেহেতু খাড়া হয়ে থাকে, প্রয়োজন ছাড়া এরা একটানা বেশি দূর ওড়ে না। দোয়েল ভালো লাগে কারণ তারা ভোরবেলা এবং বিকালবেলা মিষ্টি সুরে গান গায়। এদের মিষ্টি মোলায়েম সুর মানুষকে মুগ্ধ করে। আমাদের আশপাশে অনেক দেশে দোয়েল পাখি আছে। নানা কারণে দিন দিন এই পাখি কমে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জোড়া দোয়েলের ভাস্কর্য আছে। এটি দোয়েল চত্বর নামে পরিচিত। দেখো, দিন দিন কিন্তু দোয়েল পাখি হারিয়ে যাচ্ছে। বাংলাদেশ বাদেও আশপাশের দেশে দোয়েল পাখি আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দোয়েল ভাস্কর্য আছে একটি। দেখো, অর্থ জেনে নিই। কোটর মানে গাছের গায়ের গর্ত। ধূসর মানে ছাই রং। মানব বসতি মানে মানুষ যেখানে বসবাস করে। ভাস্কর্য পাথর, ধাতু, কাঠ ইত্যাদি খোদাই করে বানানো শিল্পকর্ম। তারপর দেখো, এখানে আছে অনুশীলনী। অনুশীলনীতে 1-এ আছে পাঠ থেকে প্রশ্ন বানায়। কি? দোয়েল পাখি কি খায়? কোথায়? দোয়েল পাখি কোথায় বাসা বানায়? কখন? স্ত্রী দোয়েল কখন ডিম পাড়ে? কিভাবে? দোয়েল কিভাবে গাছের ডালে ঘুরে বেড়ায়? কেমন? দোয়েল কেমন সুরে গান গায়? তারপরে কেন আছে? দোয়েল পাখি দিন দিন কমে যাচ্ছে কেন? তারপরে কোন কোন মাসের মধ্যে স্ত্রী দোয়েল ডিম পাড়ে? কত? দোয়েল পাখি কতটি ডিম পাড়ে? তারপরে 2-এ দেখো আছে বন্ধনী থেকে শব্দ নিয়ে খালি জায়গায় লিখি। ক, পেন্সিল বা কলম দিয়ে লেখো।
এখানে এবং আর বা ছিল, তো এখানে বা হবে। খ, এই গাছে দোয়েল অথবা কোকিল যে কোনো একটি পাখির বাসা আছে, তো এখানে অথবা হবে এবং হবে না। আজ মালতী ও সাবিনা কেউই বিদ্যালয়ে আসেনি, কিংবা আর ও আছে, এটা ও হবে। গাছের ডালে ও মাটিতে দোয়েল লাফিয়ে বেড়ায়, অথবা আর ও ছিল, ও হবে। চা কিংবা শরবত কোনটি খাবে? এবং অথবা কিংবা হবে, তো এটি কিংবা, এটি আমরা দিয়েছি। তারপরে দেখো 3 আছে শব্দ সাজিয়ে বাক্য লিখি। ক, নাম জাতীয় বাংলাদেশের পাখি দোয়েল, তো আমরা লিখেছি বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। খতে ছিল দেয় পুরুষ পাহারা বাসা দোয়েল, পুরুষ দোয়েল বাসা পাহারা দেয়। তারপরে দেখো গতে দোয়েল হয় পাখি ছোট আকারের, দোয়েল পাখি হয় ছোট আকারের। ঘ, উপকার আমাদের পাখি অনেক করে, পাখি আমাদের অনেক উপকার করে। উমো, বাসা বেশিরভাগ গাছে বানায় পাখি, তাহলে বেশিরভাগ পাখি গাছে বাসা বানায়। চ, গান শুনে জুড়ায় কান পাখির, পাখির গান শুনে কান জুড়ায়। তারপরে দেখো এখানে 4 আছে বিপরীত শব্দ লিখি, প্রদত্ত শব্দ আর বিপরীত শব্দ। তো আছে পছন্দ অপছন্দ, সুন্দর কুৎসিত, প্রিয় অপ্রিয়, খুশি অখুশি, হালকা ভারী, রাত দিন, দূর নিকট। এভাবে আমরা বিপরীত শব্দ লিখেছি। তারপরে 5 নম্বরে আছে কোন শব্দটি অন্যগুলোর থেকে আলাদা তা লিখি। এখানে আছে দোয়েল, গাছ, বক, শালিক। তো দোয়েল, বক, শালিক এগুলো তো পাখির নাম, গাছ হচ্ছে ভিন্ন। তারপরে আছে লেজ, পাখা, মাথা, পাতা। তাহলে লেজ, পাখা, মাথা এগুলো পাখির গায়ের অংশ, আর পাতা হচ্ছে গাছের, তাহলে পাতা ভিন্ন। ফল, ডানা, মূল, ফুল। তাহলে দেখো ফল, মূল, তারপরে হচ্ছে ফুল এগুলো গাছের অংশ, আর ডানা হচ্ছে পাখির অংশ, তাই ডানা আলাদা। সাদা, ধূসর, পাখি, কালো। তো সাদা, ধূসর, কালো এগুলো রঙের নাম, পাখি হচ্ছে ভিন্ন। নদী, জলাশয়, পাহাড়, পুকুর। তা দেখো এখানে নদী, জলাশয়, পুকুর এগুলোতে জল থাকে বা পানি থাকে, আর পাহাড় হচ্ছে ভিন্ন জিনিস। এপ্রিল, জুলাই, মে, সানা। তো এপ্রিল, জুলাই আর মে হচ্ছে মাসের নাম, সানা হচ্ছে ভিন্ন। পাখি, প্রজাপতি, মাকড়সা, তেলাপোকা। তো দেখো প্রজাপতি, মাকড়সা, তেলাপোকা এগুলো ছোট কীটপতঙ্গ, অন্যদিকে পাখি বড়, তাই পাখি আলাদা। তারপর দেখো 6 বলছে প্রশ্নের উত্তর বলি ও লিখি। এখানে প্রশ্নগুলোর উত্তর এখন আমরা বলবো আর লিখবো। দেখো ক, দোয়েল পাখি কোথায় দেখা যায়? উত্তর, বাংলাদেশের প্রায় সব জায়গায় দোয়েল পাখি দেখা যায়। এরা মানুষের পাশাপাশি অর্থাৎ মানব বসতির কাছাকাছি থাকতে পছন্দ করে। যেসব জায়গায় নদী, জলাশয় বা ফসলের ক্ষেত আছে সেসব এলাকায় থাকতে এরা বেশি পছন্দ করে। এরা গাছের কোটরে ও ঝোপঝাড়ে বাসা বানায়। দোয়েল পাখি কেন ফসলের ক্ষেতে আসে? উত্তর, দোয়েল পাখি সাধারণত পোকামাকড় ও কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকে। এজন্য এরা এমন সব জায়গায় ঘুরে বেড়ায় যেখানে পোকামাকড় ও কীটপতঙ্গ বেশি পাওয়া যায়। তাই এরা ফসলের ক্ষেতে খাবার সংগ্রহ করতে আসে। মূলত কীটপতঙ্গ ও পোকামাকড় সংগ্রহ করার জন্যই এরা ফসলের ক্ষেতে আসে। গ, দোয়েল পাখি কখন বাসা বানায়? উত্তর, দোয়েল পাখি ডিম দেওয়ার আগে বাসা বানায়। এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে স্ত্রী দোয়েল ডিম পাড়ে। দোয়েল পাখি মানব বসতির কাছাকাছি থাকতে পছন্দ করে। তাই যেসব এলাকায় ফসলের ক্ষেত এবং নদী বা জলাশয় বেশি আছে সেসব এলাকায় তারা বাসা বানিয়ে ডিম পাড়ে। এছাড়া দোয়েল পাখি গাছের কোটরে ও ঝোপঝাড়েও বাসা বানায়। ঘ,
দোয়েল পাখি কিভাবে মানুষকে মুগ্ধ করে? উত্তর, দোয়েল পাখি খুব ভোরে কিংবা বিকালবেলায় গান গায়। দোয়েল পাখির সুর খুব মিষ্টি। এই মিষ্টি মোলায়েম সুরে গান গেয়ে দোয়েল পাখি মানুষকে মুগ্ধ করে। উমো, পাখি কেন দিনে দিনে কমে যাচ্ছে? উত্তর, নানা কারণে দিনে দিনে পাখি কমে যাচ্ছে, যেমন গাছ কেটে ফেলা ও কৃষি জমির সংকোচন, অতিরিক্ত কীটনাশকের ব্যবহার, নগরায়ন এবং দালান কারখানা নির্মাণ। এছাড়া জলাভূমি ভরাট করে পাখির বসবাসের উপযোগী প্রাকৃতিক পরিবেশ নষ্ট করা, পাখি ধরা, শিকার করার কারণে পাখির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। পাখির জন্য আমরা কি করতে পারি? উত্তর, পাখি সংরক্ষণের জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিতে পারি। বৃক্ষজাতীয় উদ্ভিদ রোপণ, বিনা কারণে বড় গাছ না কাটা, বারান্দা এবং ব্যালকনিতে পাখির জন্য খাবার ও পানির ব্যবস্থা করতে পারি। এছাড়া পাখির ডিম ও বাসা না ভেঙে ফেলার মাধ্যমেও আমরা পাখিদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরি করতে পারি। দেখো, এভাবে আমরা সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছি। তারপর দেখো সাথে আছে ছক থেকে শব্দ খুঁজে বের করি। দেখো এখানে মিল করে শব্দ খুঁজতে বলছে, যেমন গয়াকার ছ গাছ, দন্তেশ বয়সী বর্গজ সবুজ। এভাবে আমরা ডাব, এখানে ড দেখো আছে, এই যে ডয়াকার ব ডাব। তারপরে লতা, ল কোথায় আছে দেখো, এই যে ল তয়াকার, এভাবে হবে, এই যে ল তয়াকার লতা উপরে নিচে আছে। তারপরে দোয়েল, এই যে দেখো দয়কার 29 তয়াকার ল দোয়েল। তারপরে গাছ, এই যে গাছ তো আছেই। পাখি, দেখো প কোথায় আছে, এই যে পয়াকার ক্ষয়হসী পাখি উপরে নিচে আছে। তাল, এই যে ত আকার ল তাল, এখানে ত আছে, এই যে তয়াকার ল খুঁজে পারছি না, আরও হয়তো তয়াকার থাকতে পারে। এই যে এখানে তয়াকার আছে, তয়াকার ল তাল। বন্য, ব দন্তের নয়জ ফেলা, এই যে বন্য আছে। কাল, ক আমরা খুঁজে বের করি, ক দেখো এই যে কয়াকার ল কাল আছে। তো এভাবে আমরা বাকিগুলো খুঁজে বের করতে পারি, যেমন সবুজ, পাতা, জন, শালিক, ছাতা, ছবি, কান, সবার। তারপর দেখো 8 নম্বরে আছে একটি পাখি নিয়ে রচনা লিখি। রচনায় কি কি জিনিস থাকবে? পাখির নাম কি, পাখিটি কোথায় দেখেছো, পাখিটি দেখতে কেমন, এরা কেমন করে ডাকে, এরা কোথায় থাকে, কি ধরনের খাবার খায়। দেখো এখানে তোমাদের লিখতে হবে, তো আমি আলাদা জায়গায় লিখেছি। দেখো আমাদের 8 নম্বরে ছিল একটি পাখি নিয়ে রচনা লিখি। উত্তর, আমি একটি সুন্দর পাখি দেখেছি, পাখিটির নাম হলো ময়না। আমি এই পাখিটিকে আমাদের গ্রামের বাড়িতে দেখেছি। পাখিটি দেখতে মাঝারি আকারের, এর গায়ের রং হয় কালো এবং এর ঠোঁট ও পা টকটকে হলুদ বা কমলা রঙের হয়। ময়না পাখি মানুষের মতো শব্দ ও সুর তৈরি করতে পারে। এরা সাধারণত তীক্ষ্ণ চিৎকার করে ডাকে। বন বা বাগানের ধারে উঁচু গাছে বাসা বাঁধে ময়না পাখি। এরা 10 থেকে 15 মিটার উঁচু গাছের কোটরে ঘাস, পালক ও খড়কুটা দিয়ে নিজেদের বাসা তৈরি করে। বিভিন্ন ধরনের ফল, সবজি, পোকামাকড়, ছোট টিকটিকি, ব্যাঙ, শসা, বীজ ইত্যাদি খাবার খেয়ে থাকে ময়না পাখি। তাহলে দেখো আমি ময়না পাখি সম্পর্কে এখানে বর্ণনা দিয়েছি। ময়না পাখির সব বর্ণনা এখানে আছে। তো আমাদের ভিডিওটি আজ এ পর্যন্তই। আমাদের 4th শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। এছাড়া ইউটিউবেও আমাদের নিয়মিত ভিডিও আপলোড হবে, তাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।